নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই শ্রাবন্তী কিচেন অ্যান্ড ডেলি ব্লগে। তো আজকে নিয়ে চলে এসেছি আমি একটা ইজি পরোটা রেসিপি। একদম নরম তুলতুলে পরোটা, একদম সহজ উপায়ে বানাবো। তো চলো শুরু করে দিই রেসিপিটা। দেখে বুঝতেই পারছো যে আজকের রেসিপিটা কিন্তু খুব মজাদার হতে চলেছে। আর আগেই বলে রাখি যে আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমার হাতে একটু চোট লেগেছে, তো সেই জন্য এই রেসিপিটা আমার হাজব্যান্ড বানাচ্ছে আর আমি অবশ্যই এটাকে গাইড করছি। তো চলো শুরু করে দিই। তো এই জন্য দেখো, প্রথমে নিয়ে নিয়েছি ময়দা। এই বাটির মাপে আমি 2 বাটি ময়দা নিয়ে নিচ্ছি। ময়দার মধ্যে এবারে আমি দিয়ে দিচ্ছি নুন। নুনের পর এবারে আমি দিয়ে দেব রিফাইন্ড অয়েল। এই চামচের মাপে আমি 4 চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। পরোটা নরম আর মুচমুচে হওয়ার জন্য এই তেলটা দেওয়া খুবই জরুরি। তো এবারে আমি এটাকে হাত দিয়ে মেখে নিচ্ছি, ভালো করে ময়দার মধ্যে তেল আর নুনটাকে মিক্স করে দিচ্ছি। তো দেখুন, এইভাবে হাত দিয়ে মুঠো করে ধরলে এরকম যতক্ষণ না হচ্ছে ততক্ষণ এইভাবে এটাকে মাখাতে থাকবো। তো দেখুন, মোটামুটি একটা মুঠো হয়ে গেছে। এরপরে আমি এতে জল দিয়ে দেব। অল্প করে জল দিয়ে ময়দাটা আমি মেখে নিচ্ছি। এখানে কিন্তু একসাথে জল দেব না, ময়দায় পরিমাণ মতো জল দিয়ে ময়দাটা মাখছি। তো এখানে আমার একটা ডো রেডি হয়ে গেছে। এবারে আমি এটাকে একটু রেস্ট করতে দেবো মিনিট 15-এর জন্য। তো এটাকে আমি চাপা দিয়ে রেখে দিচ্ছি। মিনিট 15 পর এবারে আমি এটা থেকে লেচি কেটে নিচ্ছি। তো মোটামুটি এই সাইজের আমার লেচিগুলো আমি করে নিয়েছি। এবারে ব্যালেন্স চাকিয়ে নিয়ে একদম রেডি হয়ে গেছি। তো একটু তেল নিয়ে নিলাম, লেচিতে একটু তেল লাগিয়ে নিচ্ছি, নিয়ে এটাকে আমি বেলে নেব। মোটামুটি মিডিয়াম সাইজের করে আমি এটাকে বেলে নিচ্ছি। এখানে একটু তেল বেশিই লাগছে। আর এখানে দেখুন, এখানে কিন্তু আমার লেচিগুলো খুবই নরম হয়েছে। তো এরকমভাবে আমি বেলে নেব। মোটামুটি একটা এই সাইজের করে নিচ্ছি। এরকমভাবে সাইড দিয়ে চেপে চেপে করবেন, যেন খুব পাতলা বা মোটা না হয়ে যায়, সব দিকে যাতে লেন্থ একই থাকে। এরপর একটু ময়দা নিয়ে এর মাঝখানটা ছড়িয়ে দিলাম। এরকমভাবে ছড়িয়ে দেওয়ার পর পুরো চারিদিকটাতেই দিয়েছি। এবার আমি একটা ছুরি দিয়ে এটাকে কেটে নিচ্ছি। এরকমভাবে এক সাইড দিয়ে কেটে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে এসে আর একটা সাইড আমি এটাকে জয়েন্ট করছি। তো দেখুন, এরকমভাবে খুব সুন্দরভাবে করে নিয়েছি, নিয়ে এরকমভাবে মুড়ে দিচ্ছি। পিছন দিকটা মোড়া হয়ে গেছে। এবার সামনের দিকটাও এরকমভাবে মুড়ে পেঁচিয়ে দিলাম। তো দেখুন, এইভাবে একটুখানি চাপ দিয়ে দিলাম, দিয়ে তো আমার রেডি হয়ে গেছে। বাকি লেচিগুলোও আমি একেবারে রেডি করে ফেলেছি। এবারে ভাজার পালা। তো সেই জন্য আমি এটাকে আরেকবার বেলে নেব। এরকমভাবে আমি 10 মিনিটের মতো আরও রেখে দিয়েছিলাম। এরপরে 10 মিনিট পর আমি বেলে নিচ্ছি। ময়দার লেচিটাকে এরকমভাবে রেস্ট করে রেখে রেখে করলে এটা খুবই নরম আর তুলতুলে হবে, সেই জন্যই এইভাবে করা। তো এবারে আমি এটাকে বেলে নিচ্ছি। মোটামুটি এরকম সাইজের আমি একটা করে নিয়েছি। এবারে আমি চাটু বসিয়ে দিয়েছি গরম করতে। তো এর মধ্যে আমি একটুখানি তেল নিয়েছি, নিয়ে তেলটাকে নিয়ে খুন্তির সাহায্যে একটু চারিদিকটা করে দিলাম। এরপরে আমি যে পরোটাটা বেলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে একটুখানি ওয়েট করব যাতে একটা সাইড আঁচ খেয়ে নেয়। তো এবার আমি এটাকে উল্টে দিলাম। তো এরকম হালকা আঁচ খাইয়ে নিয়েছি। তো এইভাবে আমি এটাকে আবার উল্টে দেব। এরকমভাবে উল্টে পাল্টে এটাকে ভেজে নেব। খুব একটা এখানে কিন্তু হিট দেবো না। এরপরে আমি এখানে তেল দিয়ে এটাকে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে তেলের পরিবর্তে ঘি দিয়েও ভাজতে পারেন। তো দেখুন, এটা ফুলে ফুলে উঠছে। এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে আমি ভেজে নিচ্ছি। এটা একটু সময় লাগবে, কারণ আঁচটা আমি এখানে একদম মিডিয়ামে রেখে করছি। খুব বেশি আঁচ দেবেন না, তাহলে শক্ত হয়ে যেতে পারে। তো পরোটা নরম করতে গেলে একটু মিডিয়াম আঁচে এটাকে ভাজতে হবে। খুব বেশি হিট দিলে এটা পুড়ে যেতে পারে আর ভেতরটা কাঁচাও থেকে যাবে। তো এরকমভাবে চেপে চেপে এবারে পরোটাটাকে আমি ভেজে নেব। তো দেখুন, কি সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার এসে যাচ্ছে। আর খুব কম তেলেই ভাজছি, কারণ এটা তো আগে থেকেই অনেকটা তেল দেওয়া ছিল মাখানোর সময়, আর বেলার সময় অনেকটা তেলের ইউজ করা হয়েছে। সেই জন্যে অল্প তেলেই এরকমভাবে চেপে চেপে এটাকে এবারে ভেজে নিচ্ছি। এখানে আমি রাইস ব্র্যান্ড অয়েল ইউজ করেছি, আপনারা এখানে রিফাইন্ড অয়েল বা ঘি যে কোনো একটা ব্যবহার করতে পারেন। তো এরকমভাবে দেখুন, চেপে চেপে আমার মোটামুটি পরোটাটা প্রায় রেডি হয়ে গেছে। এবারে এটাকে তুলে নেব। একটা পরোটা আমার হয়ে গেছে। এরপরে আমি আরও একটা পরোটা দিয়ে দিচ্ছি চাটুতে। চাটু গরম হয়েই আছে, তো আর আমি অয়েল ব্রাশ করলাম না। প্রথমে একদম চাটুটা শুকনো ছিল বলে দিয়েছিলাম, তো এবারে আর দিতে লাগবে না। তো এরকমভাবে আমি আবার উল্টে দিলাম, দিয়ে একটু হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এটা একটু করছিল আমার হাজব্যান্ড। তো এটা খুন্তি দিয়েও উল্টাতে পারেন। তো এবারে আমি একটুখানি তেল দিয়ে দিচ্ছি, দিয়ে এবারে এটাকে আবার উল্টে পাল্টে এটাকে আমি ভেজে নেব লাল লাল করে। তো দেখুন, এটা কিন্তু ফুলে উঠছে খুব সুন্দর। এই পরোটাটা সত্যিই খুব ক্রিস্পি আর নরম হবে। আপনারা অবশ্যই এটাকে বাড়িতে ট্রাই করবেন।
তো পরোটাটাকে এপিট ওপিট করে তো ভেজে নেওয়া হচ্ছে, এরকমভাবে মুড়েও একটু চেপে চেপে ভাজা হচ্ছে যাতে কোণগুলো যাতে কাঁচা না থেকে যায়, সেই জন্য পরোটার কোণগুলোও যাতে ভালোভাবে ভাজা হয়, ওই জন্যে এইভাবে একটু চেপে চেপে একটু সময় করে পরোটাটা ভাজতে হবে। তো দেখুন এই পরোটাটাও আমার রেডি হয়ে গেছে, এবার এটাকে আমি তুলে নেব। এরকমভাবে আমি বাকি পরোটাগুলোও ভেজে নেব। দেখুন এই পরোটাটাও কিন্তু খুব সুন্দর ফুলেছিল। তো এরকমভাবে আমি বাকি পরোটাটাও ভেজে নেব। আর এই দেখুন এটা কিন্তু একেবারে দোকানের পরোটার মতো দেখতে হয়ে গেছে, কারণ এখানে চাটুটা খুব গরম হয়ে গিয়েছিল। চাইলে আপনারা আর যদি চোঙা পোড়া না পছন্দ করেন তো এরকমভাবে আঁচ নাও খাওয়াতে পারেন, আর একটু কমিয়ে দেবেন। এখানে চাটুটা একটু হিট গরম ছিল বলে এরকম একটু বেশি এটা লাল লাল হয়ে গিয়েছিল। তো এইভাবে আমি বাকি পরোটাগুলোও ভেজে নিলাম। তো রেডি হয়ে গেছে আমাদের পরোটা, একদম নরম তুলতুলে পরোটা। আপনাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এরকম পরোটা, নরম তুলতুলে পরোটা বাড়িতে অবশ্যই আপনারা ট্রাই করুন। রাতের ডিনার রেসিপিতে এইটা অবশ্যই আপনারা রাখুন, এটা আপনাদের ভালো লাগবে। এর সাথে আপনারা আলুর তরকারি বা চিকেন কষা যে কোনো কিছু দিয়েই আপনারা খেতে পারবেন। বাড়িতে অতিথি এলেও এটা আপনারা তাড়াতাড়ি বানিয়ে ফেলবেন। কত ইজিলি আমি এটা বানিয়েছি, এর জন্য কিন্তু এক্সট্রা কোনো ইনগ্রেডিয়েন্টস ছিল না। তো আপাতত বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।